বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব টপিকটার নাম হচ্ছে লাগরেঞ্জেস মেথড। তো লাগরেঞ্জেস মেথড অনুযায়ী একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করবো আর কি। আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের দেয়া আছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা সলভ করব, যেটাকে আমরা বলছি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। তো এটার ফরমেশনটা হচ্ছে পি পি কিউ কিউ আর এরকম। তো আমরা দেখি প্রশ্ন আসছে হচ্ছে কি, সলভ দ্য লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন yz p প্লাস xz কিউ ইকুয়ালস টু xy। তাহলে এটাকে যখন আমরা পি পি কিউ কিউ আর এর সাথে তুলনা করব, তো তখন আসবে yz p প্লাস xz কিউ প্লাস xy, এটা ইকুয়ালস টু xy। কম্পেয়ারিং উইথ এটার সাথে উই গেট p মানে এটা, কিউ মানে এটা, আর মানে এটা। তাহলে p ইকুয়ালস টু yz, কিউ ইকুয়ালস টু zx, আর ইকুয়াল টু xy। নাও লাগরেঞ্জেস অক্সিলারি ইকুয়েশন আসবে হচ্ছে dx বাই p dy বাই q dz বাই r। তো এই ফাংশন যা পাইছি তা বসা দিলাম। তারপর প্রথম দুটাকে নিয়ে যখন ডিসকাশনে যাব, dx বাই y dz dy বাই x কোথেকে আসছে, এখানে দুইটার মধ্যে z কমন, তাহলে এটা বাদ দিয়ে লগা dx বাই y dy বাই x। তারপর আর আমরা কোনাকুনি গুণ করে নিলে, ভেরিয়েবল সেপারেবল করে নিলে x dx ইকুয়াল টু y dy। এবারে এখানে কি করব, আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করব। তাহলে নাও ইন্টিগ্রেটিং উই হ্যাভ এক্স স্কোয়ার বাই টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু ইকুয়ালস টু হচ্ছে কত, c1। তাহলে আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে টু, যেটা লসাগু ছিল সেটা উপর পাশে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু c1। এই যা আসছে সেটাকে আমরা কী ধরে নিলাম, ইউ ধরে নিলাম। আবার বাকি এটার সাথে এটাকে ধরা যায়, এটার সাথে এটাকে ধরা যায়, যে কোনো এটাকে বের করতে প্রথমে এই দুইটা নিচ্ছি, তারপর এই দুইটা নিলাম। ডিওয়াই ডিজেড যখন নিছি তখন কি হচ্ছে, ডিওয়াই ডিজেড নিচে হচ্ছে কমন কি, এক্স, এক্স কাটা গেল, জেড আর ওয়াই থাকলো, জেড আর ওয়াই থাকলো, এক্স কাটা গেছে গা। আর কোনাকুনি গুণ করো ওয়াই ডি ওয়াই জেড ডিজেড। তাহলে আর ওয়াই স্কোয়ার বাই টু, মানে এটাকে আমরা যখন ইন্টিগ্রেশন করবো ওয়াই স্কোয়ার বাই টু, আর এটা হবে কি জেড স্কোয়ার বাই টু। জেড স্কোয়ার বাই টুকে এদিকে আনলাম, ওয়াই স্কোয়ার বাই টুতে আগে থেকে ছিল ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস জেড স্কোয়ার বাই টু, আর ইকুয়ালস টু দিয়ে দিলাম সি টু, আর ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু সি টু, যেটা ভি আমরা এটা ধরে নিলাম। তারপর হচ্ছে এটার সলিউশনটা হচ্ছে জেনারেল সলিউশন। জেনারেল সলিউশনটা হয় কি, আমাদের ফাই ইউ বি ইকুয়ালস টু জিরো, ফাই ইউ বি ইকুয়ালস টু জিরো। তাহলে আমার ইউ ছিল কোনটা, এটা, বি ছিল এটা। তো আমরা কী করলাম, দ্য জেনারেল সলিউশন ইকুয়ালস টু ফাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তাহলে আমাদের কোনটা চলে গেলো, এটা লাগরেঞ্জেস মেথডের একটাই ম্যাথ দিছে, সারে করেছে ক্লাস শেষ। এরপর ঘুরে আসবে এখান থেকে পাস, এখান থেকে পাস। তাহলে লাগরেঞ্জেস মেথডের একটা অঙ্ক করে ফেলছি, আল্লাহ আল্লাহ, এটা আসবে 4 পেজ। তো আমরা এখন 4 পেজ মেথডের একটা অঙ্ক দেখি। বলছে সলভ দ্য নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন px qy pq ইকুয়ালস টু pq বাই 4 পেজ মেথড। তাহলে যে ইকুয়েশনটা দেওয়া আছে গিভেন লেট এফ এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়ালস টু জিরো। এই ইকুয়েশনটাকে পুরোটাকে বাম পক্ষে নিয়ে আসবো, ডান পক্ষে জিরো করে দিব, তখন এটা কার ফাংশন হয়ে যাবে, এক্স ওয়াই জেড পি কিউ এর ফাংশন ইকুয়ালস টু জিরো। এভাবে নিতে হবে। তারপর কী করবো, এটাকে এক্সের সাহায্যে, ওয়াই সাপেক্ষে, জেডের সাপেক্ষে পি এর সাপেক্ষে, কিউ এর সাপেক্ষে কী করবো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো। এক্সের সাপেক্ষে করলে থাকবে হচ্ছে পি, এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। ওয়াইয়ের সাপেক্ষে করলে এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, থাকবে কিউ। তারপর জেডের সাপেক্ষে করলে এখানে কোনো জেড নেই, তাহলে জিরো। পি এর সাপেক্ষে করলে এই যে এখানে এক্স থাকবে, এখানে পি আছে, এখানে ডেল এল এক্স অফ পি, ডেল এল পি অফ পি কিউ মাইনাস পি কিউ, তাহলে সেখান থেকে পি চলে যাবে, মাইনাস কিউ থাকলো। তারপর ডেল এল কিউ অফ এফ, কিউর সাহায্য করলে এখানে কিউ নেই, এখানে আছে, তাহলে ওয়াই, এখানে কিউ চলে গেল মাইনাস পি। নাও 4 পিস অক্সিলারি ইকুয়েশন উই হ্যাভ, এটা ঠাডা মুখস্থ, ডিপি বাই ডিএফ ডিএক্স ডেল এল এক্স অফ এফ প্লাস পি ডেল এল জেড অফ এফ, কিউর ক্ষেত্রে ওয়াই জেড, আর এক্স এর ক্ষেত্রে এই জিনিস, ওয়াই এর ক্ষেত্রে সেই জিনিস, জেড এর ক্ষেত্রে এই ডিএফ বাই জিরো। তো মুখস্থ করে ফেলতে হবে, কিছু করার নেই। তবে এই জিনিসগুলো নিচে ক্যালকুলেশন অনুযায়ী মান বসা দিয়ে আমরা এই দুইটা খুব সহজ জিনিস পেলাম, দেখতে খুবই কিউট, ওদেরকে নিলাম, নেওয়ার পরে সমস্যা করে দিয়ে দিলাম
ক্রস গুণন করার পরে, বা ক্রস গুণন করলাম না, দুঃখিত, ডিপি বাই পি ডিকিউ বাই কিউ, তাহলে যেদিকের ভেরিয়েবল সেদিকেই আছে, আর সেপারেট করতে হচ্ছে না। ইন্টিগ্রেশন করে দিলাম। এই ইন্টিগ্রেশন অফ ডিপি বাই পি সমান হচ্ছে লন পি, ডিকিউ বাই কিউ সমান হচ্ছে লন কিউ, প্লাস একটা কনস্ট্যান্ট হবে। এখন কনস্ট্যান্টটা কে দিব? কনস্ট্যান্টটা দিব হচ্ছে সি, কনস্ট্যান্টটা দিব সি প্লাস সি। কিন্তু জিনিসটা যদি আমি লনের মধ্যে রাখি, জিনিসটা আর বেশি নাইস হবে। তাহলে হোয়ার এ ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, যেটা আমার ইচ্ছা মতো কনস্ট্যান্ট, এটা লাইনটা বলে দিতে হবে। তারপরে যে আমরা কী করবো, পি কিউকে এগুলোকে এক পাশে নিয়ে আসি, লনে অন্য পাশে থাকবে। তাহলে লন এ পাশে নিয়ে আসছে হচ্ছে কি, লন কিউকে যদি এই পাশে নিয়ে আসি, লন পি মাইনাস লন কিউ ইকুয়ালস টু লন এ, লন পি মাইনাস লন কিউ ইকুয়ালস টু লন এ, লন পি মাইনাস লন কিউ ইকুয়ালস টু লন এ। বিয়োগের বেলায় হচ্ছে কি, লক লক কমন, বিয়োগের বেলায় হচ্ছে ভাগ, ইকুয়ালস টু লন এ। তাহলে পি বাই কিউ সমান হচ্ছে এ, পি বাই কিউ সমান এ হলে পি সমান আমরা কিউ এ বলতে পারি। তাহলে নাও পুটিং দ্য ভ্যালু অফ পি ইন দ্য ইকুয়েশন 1 উই গেট, এক নম্বর ইকুয়েশনে যদি আমরা পি এর ভ্যালু বসাই দিই, যেখানে ছিল হচ্ছে পি এক্স কিউ ওয়াই ইকুয়ালস টু পি কিউ, এখানে পি এর ভ্যালু কিউ এ বসাই দিয়েছি, তাহলে কিউ এ এক্স কিউ ওয়াই, পি এর ভ্যালু বসাই দিয়েছি কিউ এ কিউ। তাহলে হিসাব নিকাশ করে কি আসছে, এই জিনিসগুলো আসছে, এখানের মধ্যে কিউ কমন, কিউ এ এক্স ওয়াই ইকুয়ালস টু কিউ এ কিউ। তাহলে ওই পক্ষ থেকে কিউ চলে গেল, তাহলে কিউ এ ইকুয়ালস টু এই জিনিসটা, কিউ এ ইকুয়ালস টু এই জিনিসটা মানে শুধু কিউ সমান হচ্ছে কত, এ এক্স প্লাস ওয়াই বাই এ, এ এক্স প্লাস ওয়াই বাই এ, আর এখানে কিউ এ সমান এ এক্স প্লাস ওয়াই, কিউ এ মানে আবার পি না, তাহলে পি সমান এ এক্স প্লাস ওয়াই, এই জিনিসগুলো লেখা যাচ্ছে। তো এখন আমরা কী করবো, পুটিং দ্য ভ্যালুস অফ পি অ্যান্ড কিউ, পি কিউর ভ্যালু আলাদাভাবে পেয়ে গেছি, কিউর ভ্যালু হচ্ছে এটা, পি এর ভ্যালু হচ্ছে এটা, দুটোটা এখন আমরা একটা হঠাৎ করে আসমান থেকে নেমে আসে একটা ইকুয়েশনের মধ্যে চলে যাবো, যে ইকুয়েশনটা হচ্ছে কি, dz equal to pdx plus qdy, dz equals to pdx plus qdy, এটা হচ্ছে আমার নিয়ম অনুযায়ী আনতে হবে, আলাদা জানতে হবে। pdx তাহলে p এর ভ্যালু তো জানি x y দিলাম, qdy কিউর ভ্যালু হচ্ছে এটা, তাহলে এটা দিলাম dy। এখন কি করব, y plus ax দুই জায়গা থেকে কমন, y plus ax দুই জায়গা থেকে কমন, এখানে থাকবে dx, এখানে থাকবে dy বাই a। তো এরপরে কী করবো, এই দুটার মধ্যে লসাগু adx প্লাস dy ডিভাইড বাই ওয়াই এক্স। এখন এটা যদি দিয়ে পুরো করে নিয়ে আসি, তাহলে adz সমান এই জিনিসটা সেই জিনিসটা। তো ভালো কথা, এই যে জিনিসটা লাস্টে দিয়েছে adx প্লাস dy, মানে হচ্ছে d অফ y প্লাস ax, তার মানে y প্লাস axকে ddx করলে এই জিনিসটা পাওয়া যাবে। তাহলে adx প্লাস dy সমান হচ্ছে কি, এটা সমান এটা dy প্লাস ax। এখন উভয় পক্ষকে আমরা কী করে নেব, ইন্টিগ্রেশন করে নেব। ইন্টিগ্রেশন করলে কি আসবে, ইন্টিগ্রেশন করলে এদিকে dz এর ইন্টিগ্রেশন অফ dz আসবে হচ্ছে কি, ইন্টিগ্রেশন অফ dz। তখন জিনিসটা দেখাবে এরকম, ইন্টিগ্রেশন অফ a dz ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ a dz ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ y প্লাস ax d of y প্লাস ax। ভালো কথা, তাহলে ইন্টিগ্রেশন অফ a তো হচ্ছে কোএফিসিয়েন্ট, dz মানে হচ্ছে শুধু z, তারপর ইন্টিগ্রেশন অফ এরকম, এটা হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ x dx, ইন্টিগ্রেশন অফ x dx এর মতো, ইন্টিগ্রেশন অফ x dx মানে হচ্ছে কি x স্কোয়ার বাই 2, তাহলে অমুক স্কোয়ার বাই 2 প্লাস, আমি একটা এখানে কনস্ট্যান্ট নিয়ে আসলাম, প্লাস বি। তো বি কি জিনিস, আর বি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, hence it is the solution for Sudangura answer। বুঝা গেছে? তাহলে আমরা দেখে ফেললাম হচ্ছে চারপিটস মেথড এবং লাগরেঞ্জেস মেথড। তাহলে এখানে শেষ।